তোরাও তো মিডিয়া চালাস, মুজাদ্দেদ টিভি আর কি টিভি রে, দুইটা টিভি আমার নামে ছাড়ছে। মুজাহিদ টিভি আছে এখানে, মুজাহিদ টিভি আর একটা টিভি কি হবিগঞ্জ টিভি আর মুজাহিদ টিভি, দুইটা টিভি ছাড়ছে। ওরা 1.5 ঘন্টা ওয়াজ ছেড়ে দিয়ে লেখছে হুজুর 40 মিনিট ওয়াজ করে গেছে। ওরা যেই ফোন দিছে কয় ঘন্টা ওয়াজ, আমার কাছে 9টা ভিডিও, আমার কাছে 9টা ক্যামেরা, সমস্ত ক্যামেরাগুলো ওপেন করব, যাচাই বাছাই হবে। ভয় নাই, জরুল আমিন 40 মিনিট ওয়াজ করছে না কয় মিনিট ওয়াজ করে জানতে হবে না? কত বড় বদ, এরা আবার আমাদের ওয়াজ করতে আসে। আমি এই মিডিয়াগুলো আমার কাছে তখন আসবে, ক্যামেরাগুলো অন করতে দিবি না, বন্ধ করবি। এই দুটা মিডিয়া ছাড়া চোর বাটপার মিডিয়া যেন আমার সামনে আসে না। যারা যে সমস্ত মিডিয়া মানুষের মিথ্যা তহমাত দিয়ে অপপ্রচার করে, এনে কয়টা মিডিয়া? 1টা 2টা 3টে 4টে 5 6টা 7টা আছে এনে লাগানো, এনে 7টা, এগুলো আমার সাথে থাকে। তা আমার মিডিয়া কতটুকু আলোচনা হয়েছে আপনি প্রমাণ নেবেন, কয় তারিখ সব দেওয়া আছে, ডেট দেওয়া আছে, আপনি খোঁজ করলে পেয়ে যাবেন। আপনি কেমনে আপনি মিডিয়া হয়ে একজনের নামে লাগাই, সুন্নি আলেম হয়ে সুন্নি মিডিয়া হয়ে লাগাই দিলেন রুহুল আমিন সিদ্দিকী করছে। ব্যবসা করতে চান তাই না? আল্লাহর আদালতে জবাব, আমি মুসাফির, নালিশ দিছি, আপনাদের বিচার হবে আল্লাহ পাক করবে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, জুনাইদ রাতের অন্ধকার ইশা সালাত আদায় করলেন। সালাত আদায় করে যাই নামাজের পর শুয়ে পড়লেন জুনাইদ। ডাকতে কয় মদিনা লাগো, আর কোনদিন আমি কারোর লগে কুস্তি ধরব না, জীবনে আমি আর কোনদিন কুস্তি খেলবো না। প্রতিজ্ঞা করলেন। গমের জোল আসছে, গমের মধ্যে দেখে রহমতের নবী ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন জুনাইদ, ও জুনাইদ, এরে আমি মদিনায় থাকতে পারি নাই, তোমার ঘরে হাজির হয়ে গেছি। জোরে বলেন মারহাবা। এই কথা শুনলে আবার ওহাবীদের চুলকানি রোগ হইব যে নবীজি আইছিনি রে। ঘরের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখে জুনাইদ, ডাকতে বলে জুনাইদ, তুমি আমার আশিক, তুমি নবী বংশের মানুষের সাহায্য করেছো। এরে নবী বংশের মানুষের ইজ্জত করার কারণে রে জুনাইদ, আমি মদিনাওয়ালায় এত খুশি হয়েছি রে জুনাইদ, আমি মদিনায় থাকতে পারি নাই, আমি তোমার দেখার জন্য তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বলে আমি ঘরের মধ্যে আমার রাসূলকে আমি দেখতেছি স্বপ্নের মধ্যে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। স্বপ্নে দেখি মদিনাওয়ালাকে ঘরের মধ্যে, আমার নবীকে আমি প্রাণ ভরে দেখে নিলাম। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। নবীজি বলে জুনাইদ রে, আমি অনেক খুশি হয়েছি, তুমি আজকে নবী বংশের অনাহারে যারা আছে তাদের খাবারের ব্যবস্থা করেছো, তুমি ইজ্জত দিছো রে জুনাইদ। আমি নবী বংশের মানুষ, আরে নবী বংশের মানুষের তুমি যে ইজ্জত দিছো রে জুনাইদ, এরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার এই জামানার মধ্যে বগদাদ নগরের মধ্যে তোমাকে আল্লাহ পাক আল্লাহর ওলির দপ্তরে তোমার নামটা লিখে দিয়েছে। জোরে বলেন মারহাবা। একটু মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, জুনাইদ বাগদাদি তৃতীয়বার যখন কুস্তি ধরবে গো, আবার বীর জুনাইদ উঠে দাঁড়াইলেন। দাঁড়ায় আবার যখন বাঁশি দিলেন, এবারও জুনাইদ বুকের সঙ্গে টানতে নিলেন আশিকে রাসূলকে। নবীর কথা যার মুখ দিয়ে শুনেছে রে, এই পাগলটা কি আর ধৈর্য ধরে রাখতে পারে? পাগলটা বুকের মধ্যে নিয়া দর দর করে পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি নবীরে দেখি না, আরে আশিকের মুখ দিয়া নবীর কথা শুনেছি। আরে নবী বংশের মানুষ অনাহারে, নবী বংশের মানুষ না খেয়ে আছে রে। আমি জুনাইদ যদি আজকে জয় হয়ে যায়, নবী বংশের মানুষ ক্ষুধার্ত অবস্থায় থাকবে। এই নবী বংশের মানুষ
আমি জুনাইদ, রব্বি কারীম গো, আমি জুনাইদ, খোদা তোমার কাছে কি জবাব দিব রে আমার আল্লাহ। জুনাইদ এবার বুকের মধ্যে নিয়ে নিজ নিজে পড়ে গেলেন। উপরে আশিকে রাসূল, নিচে কুস্তিবান, কুস্তি খেলোয়াড় জুনাইদ 3 বার পরাজয় করলেন। পরাজয় করার পর এবার প্রাইজ ধরে দিলেন মুসলমান আশিকে রাসূলের হাতে। আশিকে রাসূল পুরস্কারগুলো পায়া দরদর করে চোখের পানি ছেড়ে কান্দেন। রাজা জিগায়, জনগণ জিগায়, কুস্তিবীর, আমরা জুনাইদকে টাকা পয়সা খরচ করে লালন পালন করলাম, খায়া মানুষ করলাম, কত যত্ন করলাম, আজকে জুনাইদ তোমার কাছে পরাজয় হয়েছে, তবে তুমি কেন কাঁদছো? বলে, কেন কাঁদছি আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না। আপনারা আমার এই প্রাইজের বিনিময় যদি কিছু শস্য দানা দিতেন, যদি কিছু আটার ব্যবস্থা করতেন, আমার নিজ মাথায় করে বহন করে নিয়ে যেতাম। লোকজন বড় আশ্চর্য হয়ে গেলেন। এই কুস্তিবীর, এ যুবক, আটা বহন করে নিলেন, কিছু শস্য নিলেন। ও যুবক, খাবার নিয়ে রওনা হয়ে গেলেন। জুনাইদ উঠে দাঁড়াইলেন। সব লোকজনে বলেন, লোকজনে ডাক দেবার কথা কেছে। জুনাইদ ডাক দে, বলে, জুনাইদ, তুমি কেন পরাজয় হলো? তোমার কি গায়ে বলো নাই? জুনাইদ বলে, ভাই শোনো, কথাগুলো শোনো, আমি আর জীবনে কোনোদিন কারুর লগে বুক মিলাবো না। কারণ যে বুকের মধ্যে আশিকে রাসূলের ছোঁয়া লাগছে, যে বুকের মধ্যে নবীর প্রেমিকরা আমি নিছি রে, এই বুকের মধ্যে আর কাউকে আমি নিব না। জীবনে আর কুস্তি খেলবো না। আজ থেকে কানে ধরে বলি, বাগদাদ নগরের মধ্যে তো দূরের কথা, পৃথিবীর কোথাও কুস্তি খেলতে আমি আর যাব না। এর নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো, নবীজিকে, আরো জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো, নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বলো, নবীজিকে। আমরা হইলাম বাংলাদেশি, নবী বহুদূর, কেমন করিব দেখা নবীজি আপনার, আর কেমন পাইব আমি নবীজি আপনার। তাই আশিকের এই মিনতি দেখা দেওয়া আমায়। বলো, আশিকের এই মিনতি দেখা দাও আমায়, নবী ভুলো না আমায়, নবী ভুলো না আমায়। বলো, নবীর প্রেমে জীবন গড়ো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া। এ দুনিয়ার মুসলমান, জুনাইদ রাতের অন্ধকার ঈশা সালাত আদায় করলেন। সালাত আদায় করে যাই নামাজের পর শুয়ে পড়লেন জুনাইদ। ডাকতে কয়, মদিনা লাগো, আর কোনদিন আমি কারোর লগে কুস্তি ধরব না। জীবনে আমি আর কোনদিন কুস্তি খেলবো না। প্রতিজ্ঞা করলেন। গমের জোল আসছে, গমের মধ্যে দেখে রহমতের নবী ঘরের মধ্যে হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। এর রাহমাতুল লিল আলামিন ডাকতে বলেন, জুনাইদ, ও জুনাইদ, এ
এরে আমি মদিনায় থাকতে পারি নাই, তোমার ঘরে হাজির হয়ে গেছি, জোরে বলেন মারহাবা। এই কথা শুনলে আবার ওহাবীদের চুলকানি রোগ হইব যে নবীজি আইছিনি রে। ঘরের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখে জুনাইদ, ডাকতে বলে জুনাইদ তুমি আমার আশিক, তুমি নবী বংশের মানুষের সাহায্য করেছো, এরে নবী বংশের মানুষের ইজ্জত করার কারণে রে জুনাইদ আমি মদিনাওয়ালায় এত খুশি হয়েছি রে জুনাইদ, আমি মদিনায় থাকতে পারি নাই, আমি তোমার দেখার জন্য তোমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছি, জোরে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বলে আমি ঘরের মধ্যে আমার রাসূলকে আমি দেখতেছি স্বপ্নের মধ্যে, সুবহানাল্লাহ। আর একটু জোরে বলো। স্বপ্নে দেখি মদিনাওয়ালাকে ঘরের মধ্যে আমার নবীকে আমি প্রাণ ভরে দেখে নিলাম। রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন। নবীজি বলে জুনাইদ রে আমি অনেক খুশি হয়েছি, তুমি আজকে নবী বংশের অনাহারে যারা আছে তাদের খাবারের ব্যবস্থা করেছো, তুমি ইজ্জত দিছো রে জুনাইদ, আমি নবী বংশের মানুষ, আরে নবী বংশের মানুষের তুমি যে ইজ্জত দিছো রে জুনাইদ, এরে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া তোমার এই জামানার মধ্যে বগদাদ নগরের মধ্যে তোমাকে আল্লাহ পাক আল্লাহর ওলির দপ্তরে তোমার নামটা লিখে দিয়েছে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। জুনাইদ স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেন। রাসূলুল্লাহ বিদায়ের সময় জুনাইদ ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কিচ্ছু করতে পারি না, আপনার আশিকরা আমি ভালোবেসে বুকে নিছি, আমি প্রতিজ্ঞা করেছি আর জীবনে কোনোদিন কুস্তি খেলবো না, জীবনে আর কোনোদিন আমার এই বুকের মধ্যে কারণ নিব না নবী গো, আশিকে রাসূলকে আমি বুকের মধ্যে নিছি আর জীবনে আমি এই বুকের মধ্যে কারণ নিতে চাই না। নবী ডাক দেখায় জুনাইদ রে তাকায় দেখ ওই জান্নাতের মধ্যে শুধু আশিকে রাসূলকে সম্মান করার কারণে রে ও জুনাইদ তাকায় দেখ ওই জান্নাতের মধ্যে বিশাল বিশাল স্বর্ণের বালাখানা বাড়িঘর তোমার জন্য রব্বে কারীম তৈরি করে রাখছে। জুনাইদ বলে আমাকে স্বপ্নের মধ্যে জান্নাতের ভিতরে সুন্দর বাড়ি ঘরগুলো দেখানো হলো, আমি দুনয়ন ভরে প্রাণ ভরে স্বপ্নের মধ্যে দেখলাম, জোরে বলেন মারহাবা। একজন কুস্তিবীর রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলের একজন আশিককে ভালোবাসার কারণে, রাসূলের আওলাদকে ভালোবাসার কারণে কুস্তিবীর হয়ে গেল আল্লাহর একজন ওলি, সুবহানাল্লাহ বলেন না। এই জন্য বলি মুসলমান ওলি কোনো মানুষে বানায় না। আল্লাহ বলে আলা সাবধান ইন্না নিশ্চয় আলা ইন্না উলি আল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাখাফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে ঘুমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। সুতরাং আল্লাহ পাক ওলি বানায়, কোনো মানুষে কোনো ওলি বানায় না। ওই মানুষে বানান ওলিগুলো গাঞ্জার মধ্যে জড়িত, বিড়ির মধ্যে জড়িত, বেগানা নারীর সঙ্গে জড়িত, বেনামাজি বাসন তার চেহারা সুরতের মধ্যে এমন কিছু চেহারা সুরতের মধ্যে আশিকে রাসূল দেখা যায় না। কারণ নবীর চরিত্র নবীর আখলাক গুলো নবীজিকে আল্লাহ পাক দিয়েছিল বেনা উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র, এই গুণাগুণ তার মধ্যে পাওয়া যায় না। এই জন্য মুসলমান শোনো, নবীর আশিকেরা আমার শুনে নাও, নবীকে ভালোবাসার নামই হলো ঈমান। আজ থেকে আমরা নবীজিকে এত ভালোবাসবো, জীবন দিয়া জীবনের বিনিময় হলেও নবীজির ইজ্জতের চাদরটাকে রক্ষা করবো, জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে জোরে বলেন ঠিক কি না? এই জুনাইদ বাগদাদি আবার কেমন পীর ছিল বাবা শোনেন, বলবো নি? জোরে বলেন বলবো নি? এই জুনাইদ এমন আমল করত, আজকে আমাদের দেশের পীরেদের বাড়ি গাড়ি হয়ে যায়, রাগ করেন না, আবার অনেক পীর আবার এইরকম আছে ধন সম্পদের পাহাড় করে ফেলেছে, মুরিদ না খেয়ে মরে যায়, মুরিদের ঘরে চাল নাই, মুরিদের ঘরে বাতি নাই, পীর সাহেবের ঘরে মুসলমান ঝাড়ুবাতি, পীর সাহেবের ঘরে মার্বেল পাথর, পীর সাহেব এত আরামে এসে থাকে, অনেক মুরিদি অসহায় অসহায় কান্দে দুনিয়ার মধ্যে। যুবক জুনাইদ বাগদাদি এখন এমন জগৎ বিখ্যাত পীর হলো, বাগদাদ নগরের পীর। আর উনি সদা সর্বদা এমন আমল করে, দিন রাত 24 ঘন্টা ভরে আমল করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। একদিন জুনাইদ বাগদাদি নামাজের মধ্যে আছে, ঘরের দরজা বন্ধ নাই, খোলা আছে। খোলা থাকলো ওই এলাকার মধ্যে দুর্দাস্য চোর, নাম হলো ডাকাত সাবেত, নাম
হাত কাটা সাবেত নাম কি? হাত কাটা। একবার ডাকাতি চুরি করতে যে হাত কাটা পড়ে গেছে। বাবারা মনে রাখবেন কথাগুলো, আজকে আপনাদের বুঝার জন্য রাসূলের প্রেমের কথা বলতে যায়া ওলি আল্লাহদের সম্মান সব ঠিক আলোচনা হয়ে যাচ্ছে। খেয়াল করবেন, নাম হলো হাত কাটা সাবেত। একবার ডাকাতি চুরি করতে যায়া চুরির দায়ে হাত কাটা পড়ে গেছে, ডান হাতটা কাটা পড়ে গেছে, বাম হাতটা আছে। এবার অনেক দিন পরে হাতটা যখন সেরে গেছে, চোরের খাসলাত কি আর ভালো হয়? মানুষ কয় সুসর গন্ধর গায়ে গন্ধ যায় না সাবান লাগাইলে। আর একবার চরিত্র যখন খারাপ হয়ে যায়, ওই চরিত্র আর ভালো হয় না, কারণ ও চোর, পকেট মার, দান্দাবাজি ওর অভ্যাসই থাকবে। দিকে জোরে বলেন ঠিক কিনা? যতই ওয়াজের ময়দানে আসুক, ওর চিন্তা আছে মাহফিল শেষ হলি পকেটে যায় ধরবো, কার ঘরে যে চুরি করবো, ঘুষ খাবো, সুদ খাবো, ওর দান্দায় আছে। এটা জোরে বলেন ঠিক কিনা? গুয়ে মাসির মাসে গুয়ে উপরে সিয়ারা সুরতে বলতে বালা, কথা বুঝছেন? ও সিয়ারা সুরত দেখতে বালা, কিন্তু ভিতরে এখনো চরিত্র বালা হয়নি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার হাত কাটা সাবেত ঢুকবে তো ঢুকবে। আল্লাহর ওলি মুসলমান জুনাইদ বাগদাদির ঘরে ঢুকছে। ঘরে ঢুইকা জুনাইদ বাগদাদি সিজদার মধ্যে পড়ে আছে আল্লাহর দরবারে, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আমারে তুমি ক্ষমা করো। তাহাজ্জুদের নামাজ পড়ে জুনাইদ বাগদাদি বয়া বয়া নামাজ পড়ে। আর হাত কাটা সাবেত ঘরের মধ্যে ঢুকছে। ঢুকে দেখে ঘরের ভিতরে কিছু নাই, নিচে কি করা যায়, নামাজ কড়া মুসলমান তসবি, কড়া টুপি, কড়া পাঞ্জাবি। জুনাইদ মুসলমান সাবেত কোন ঘরে ঢুকলাম? এ তো কিছু নাই ঘরের মধ্যে, শুধু একটা পানি খাওয়ার জন্য একটা মগ, একটা মুসলমান রান্নার জন্য একটা পাতিল। আল্লাহর ওলি এত বড় ঘরের মধ্যে কিছু তো নাই। দেখছে একটা কম্বল, ছিঁড়া কম্বল, সব কিছু গুছাইয়া চিন্তা করে চুরি যা করি, যা 2-4 টাকা হয় ভালো। থালা বাটি কম্বল যা ছিল সব সম্বল চুরি করলেন সাবেত। চুরি করে এক জায়গা নিয়ে বাঁধতেছে, পাতিলের মধ্যে বাঁধে। ভালো একটা বড় বোঝা হয়ে গেছে, যেহেতু পাঞ্জাবি, পাগড়ি, টুপি টুপি দিয়া, এ মুসলমান তসবি দিয়া, সবকিছু দিয়া ভালো একটা বোঝা হইছে। সাবেত যখন বাঁধতে যায় বাঁধতে পারে না। ওদিকে আল্লাহর ওলি নামাজ শেষ করার পর জুনাইদ বাগদাদি নামাজ শেষ করে যখন ঘরের মধ্যে পিছনে আসতেছিল, দেখে রে চোর সব মালামাল চুরি করে বাঁধতেছে। সালাম দেয়, আসসালামু আলাইকুম। আরো জোরে এরা জুনাইদ বাগদাদি সালাম দেয় চোরকে, সাবেতরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? আমি আপনার মতো একজন। আরো জোরে। চোরে কয় ঘরে খেতে আইছো? এ তো কিছু না, আমি এসে বিপদ বা তুই আলিকা। কই আমি তো দরজা খোলা দেখলাম, এই জন্য আসলাম। কয় দেখছিস যে কি ছিঁড়া ছুটো কিছু গুছাইছি। আমি কয়দিন না খেয়ে আছি, ক্ষুধার্ত অবস্থায় আছি, চুরি ছাড়া আর কোনো পথ নাই, সব ঘরে দরজা দিয়া। এই বাগদাদ নগরে মাত্র একটা ঘর খোলা, সেই ঘরটা এইটা, এই জন্য আমি যা পাইছি এই নিয়ে গেছি। কয় আপনি তো বাঁধতে পারেন না, দেন আমি বাইন্ধে দিই ভালো করে। কয় দিবান, ভাগ দিবান না? কয় ভাগ লাগবেন না, ভালো করে বাইন্ধে দিই। বান্দা হলো বুঝাটা বাইন্ধে দিলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি সুন্দর করে টুপলাটা বেঁধে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওলি কারে কয়? শোন বাবা। বাগদাদি কি করলেন? এ মুসলমান জুনাইদ বাগদাদি ভালো করে বুঝাটা বেঁধে দিলেন। বেঁধে দিয়া পর সাবেত এইবার উঠাইতে গেছে, দেখে গায়ে বল নাই। কয় 2-3 দিন না খেয়ে আছি। আল্লাহর ওলি প্রতিদিন 1 গ্লাস দুধ খেয়ে রোজা রাখতেন, একটা খুরমা খেয়ে রোজা ভাঙতেন। দেহখানা কঙ্কাল করে ফেলেছে, কুস্তি ধরে ধরে যত মোটা হয়েছিল খায়া খায়া, আল্লাহর ভয়ে সব দেহটারে কঙ্কাল করে ফেলেছে। এবার সাবেতরে বলে, ভাই আপনার নাম কি? আমার নাম হাত কাটা সাবেত, চোর সাবেত। কয় ভাই দাঁড়ান দেখি ভিতরে কিছু খাবার কিছু আসেনি। উনি ভিতরে যায় 1 গ্লাস দুধ গরম করে নি, বলেন ভাই নেন, এই দুধটা আপনি প্রাণ ভরে খেয়ে নেন। সাবেত কয় সত্যি করে বলো তুমি কি মালিক? কয় না রে ভাই, আমি তো আপনিও যা আমিও তাই। অত ভয় পান কেন? আল্লাহ লিখ, আল্লাহ আমি যদি মালিক পরিচয় দিই, এই লোকটা চলে যাবে সব থুয়ে, মালামাল থুয়ে। আর আমার দেশের চোর গুলো, এ মুসলমান একটা রুটি চোররে ধরে হাত ভেঙে দেয়। আমার দেশে মুসলমান কি অনবিচার, ক্ষুধার জ্বালায়
দূরে ভাত চোরে দূরে হাত কেটে দেয়, আর ডাকাত গুলোরে ছেড়ে দেয় যারা কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা চুরি করে, যারা রাস্তায় যারা সন্ত্রাসী করে তাদের ভয় পায়। আমি কই গুলোরে গুলি করে মেরে ফেল, আর ওই অভাবী মানুষ পেটের দায় যিনি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, আরে এই চোরগুলোর ধরে বিচার করে, কিন্তু বড় চোরগুলো ছেড়ে সারা পেয়ে যায়। আমার দেশের বড় চোরগুলো মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার, বড় বড় চোরগুলো বড় বড় অফিসার গুলো, এদের ধরে ধরে আগে পাকড়াও করার দরকার। জোরে বলেন ঠিক কিনা? ভাত চোরের ধরে মারে। দেখলেন না যে আমাদের মোজাম্মেল নামে একজন ভাত খাওয়ায়, চোর সঙ্গে তারে বিশ্ববিদ্যালয়ের ছেলেরা তারে পিটায় মেরে ফেলল। অথচ কত চোর ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি টাকা আত্মসাৎ করতে। চোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার জুনায়েদ বাগদাদি দুধটা নিয়ে বলে, সাবেক দুধটা খেয়ে নাও। দুধটা পান করলেন, একটু গায়ে বল হলো। এবার বলে, ভাই মনে কিছু না করলে, আমি যেহেতু নতুন চোর, আপনার কাছ থেকে প্রশিক্ষণ নিব, আমি আপনার ছাত্র, আপনি আমার উস্তাদ, দয়া করে আপনার বোঝাটা আমি বহন করে দিই। সাবেত কয়, বোঝা নিয়ে দিবা কিন্তু ভাগ দিতে পারবো না। আল্লাহর ওলি নিজের মাথায় বোঝাটা উঠাইয়া, জুনায়েদ বাগদাদি নিজের মাথায় বোঝা উঠায় রওনা হয়ে গেল। পিছে পিছে সাবেত যায়, আর জুনায়েদ বাগদাদি টুপলা নিয়ে রওনা হয়ে গেছে। জুনায়েদ বাগদাদি অসুস্থ মানুষ, জমিনের মধ্যে হেলে দুলে পড়ে যায়। সাবেত মাঝে মাঝে ধাক্কা মারে, মাঝে মাঝে সর মারে, কয় গায়ে বল নাই তা চুরি করতে আসিস কেন? গালি দেয়, বকা দেয়, কিন্তু আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি কোনো শব্দ করে না, শুধু চোখের পানিগুলো ফেলে। আর রব্বে কারীম, আজকে অসহায় মানুষ আমার ঘরের মধ্যে আসছে চুরি করতে। আল্লাহ আল্লাহ, অসহায় মানুষ চুরি করতে আসছে, যদি জেনে যায় আমি মালিক, সব ফেলে থুয়ে চলে যাবে। ও তো পেটের ক্ষুধায় আমার ঘরে চুরি করতে আসছে। আল্লাহ, আমার দরকার ছিল ওর বাড়ি খবর নেওয়া, যাতে চুরি করার সুযোগ না পায়। আরে আমার দেশের বড় লোকরা একটু খবর নেয় না? দেখবেন কোটি কোটি টাকার মালিক ওই ভ্যান চালক, রিক্সা চালক বছরে একদিন মাছ কিনতে পারে না। ওই বাড়িটা কেমনে বড় লোক চিন্তা করে, বাড়িটা আমি কিনবো, ওইটাও গাড়ি রাখার জায়গা করবো। আরে মুসলমান, আল্লাহর দরবারে কি জবাব দিবি? আল্লাহ কয়, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দারে সব কিছু শেষ করে দিব। এই আসমান জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। ধনী বলো, বাদশা বলো, যাই বলো রে বাবা, এই পৃথিবীর মধ্যে থাকা সম্ভব না। আমরা একদিন চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? বড় লোকরা চিন্তা করে গরিবগুলো সরে গেলে বাঁচি। আহা, ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালক, এগুলো ওদের চোখের কাটা। ওরা চায় আমাদের প্রাইভেটটা চালাবো, কোনো রাস্তায় কোনো গাড়ি থাকবে না, আমরা একদম ফ্রি রাস্তা পাবো, চলে যাবো চালাই। অসহায় মানুষগুলো কিন্তু একবার কি চিন্তা করছেন? আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আওয়াজ জোরে নাই, মনে হয় প্রধানমন্ত্রী। এই কে করবো? জোরে বলেন, কে করব? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি একটা বড় ব্রিজ বাঁধলো, সামনে একটা ব্রিজ বাঁধলো। ব্রিজ থেকে টুকলানি উঠতে পারে না, জমিনের মধ্যে পড়ে গেল। জুনায়েদ বাগদাদিকে দুইটা লাথি মারলেন তার গায়ের মধ্যে। সাবেত দুইটা লাথি মারলেন, দুইটা চর মারলেন। সাবেত যখন লাথি মারছে, চর মারছে, জুনায়েদ বাগদাদি কান্দে। কয়, কান্দিস নে? কয়, ভাই আপনার তো দোষ না, আমারই তো দোষ। আমি কেন নিয়ে যেতে পারি না? আমারই তো ভুল হয়েছে, আপনার তো ভুল হয় না। আমি কেন বোঝা নিয়ে যেতে পারি না, আপনার সাহায্য করতে পারি না? এই আবার কষ্ট করে উঠায় দিলেন। এবার সাবেদের বাড়িতে চলে গেলেন। যা পর জুনায়েদ বাগদাদি, মুসলমান শোনো, এবার বোঝাটা রেখে বলে, ভাই আমি যাই। কয়, কিছু নেও, তোমার দরকার, এত কষ্ট তোমারে মারলাম, গালি দিলাম, প্রতিবাদ করো নাই, কত মন্দ কথা বললাম, প্রতিবাদ করো নাই। মিয়া, একটা কাজ করো, কাজটা হলো কিছু অংশ তোমারে দিই, তুমি নিয়ে যাও। জুনায়েদ কয়, লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি তো ভুল করেছি। আমি কেন আপনার বোঝাটা ঠিক মতো বহন করে আনতে পারলাম না? আমি কেন আপনার বোঝাটা বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে পারলাম না?
সুতরাং আমার তো অপরাধ, আমি ভুল করেছি, আপনার কাছে ক্ষমা চাই, আমি চলে যাই। এর সাবেত চিন্তা করে এই লোকটা কে রে, যারে গালি দিলাম, যাকে মারলাম, এই লোকটা কোনো প্রতিবাদ করলো না, এই লোকটা কোনো ভাগ নিল না। উনি যখন জুনায়েদ বাগদাদি চলে আসলো, সারা রাত সাবেদ আর ঘুমাইতে পারে না। সাবেদ সারা রাত জেগে জেগে কাজ চিন্তা করে, আল্লাহ জীবনে তো কত মানুষ দেখলাম, এই আজব মানুষটা যার চুরি করে, আমি এত চুরি করে আমি বুঝা বানলাম, কোনো ভাগ নিল না, বুঝা বেঁধে দিল, দুধ জ্বালা খাওয়াইলো, বুঝাটা বাড়ি বহন করে এনে দিল, তারে মারলাম, কত তারে ঘুষি লাতি ঘুষি মারলাম, কত গালিগালাজ করলাম, প্রতিবাদ করলো না। আল্লাহ এই লোকটা কে গো? সকাল পর্যন্ত আর ঘুম হয় নাই। যখন সকাল হয়েছে, সাবেদ ফজরের নামা আজানের পরে সাবেদ রওনা দিছে, আস্তে আস্তে যায় ওই বাড়ির কিনারায় দাঁড়ায় বলে, এ যুবকেরা বলো ওই বাড়িটা কার? সরে বলতেছে ওই বাড়িটার মালিকের নাম জানো? কই আমি তোর বাড়ি কই? আমার বাড়িতে বসে কই বাড়িওয়ালা চেনো না তুমি? উনি তো সাধারণ কোন মানুষ নয়, তুমি কেন বাগদাদ শহরে বাস করো? বাগদাদ শহরের বাসিন্দার কয় হও, তুমি যদি বাগদাদ শহরের বাসিন্দার হও, উনাকে তুমি চেনো না? ওই বাড়িটা হলো এই পৃথিবীর মধ্যে এমন একজন মহান ব্যক্তি, যিনি হলো আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদির বাড়ি। আরো জোরে সরের কাঁপন শুরু করেছে, হারে কোন বাড়ি চুরি করলাম? এই বাড়ি আমি চুরি করেছি, আরে কি ভুল করেছি। চলে গেলেন, দৌড়ায়া চলে গেছে, যায় দেখ আল্লাহর ওলি নামাজ শেষ করে, জোহরের নামাজ শেষ করে আল্লাহর ওলি তাসবিহ লইয়া বসে ডাকে, আর আল্লাহ গত রাত্রে যে চোরাই ছিল, আল্লাহ আমার তো তুমি এমন ক্ষমতা দাও না, তারে আমি সাহায্য করবো। আল্লাহ আল্লাহ আমি অসহায়, তুমি সবল, এ আল্লাহ আল্লাহ রে, ওই লোকটা গবাবে পড়েছে, ক্ষুধার যন্ত্রণায় চুরি করতেছে, আমার বাড়ি চুরি করছে। আল্লাহ আমার ঘরে তো ভালো দামি কিছু ছিল না, আল্লাহ যাই চুরি করেছে, লোকটারে আমি খাবার ভালো পৌঁছাতে পারি নাই, আল্লাহ তারে ভালো করে যত্ন করতে পারি নাই, মেহমানদারি করতে পারি নাই। আল্লাহ ঘরের ভিতরে এমন কোনো খাবারও ছিল না যা তারে দিব। আল্লাহ ও আল্লাহ লোকটা তো অসহায়, তারে সাহায্য করতে পারলাম না। পিছন থেকে চোর এসে পায়ের মধ্যে পড়ে গেছে, ডাক দেখায় হুজুর। সাবেদ ডাক দেওয়ালা, হুজুর আপনার পায়ের মধ্যে পড়ি, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি অপরাধী, আপনি যদি আমারে মাফ না করেন আমি মাফ পাবো না। আমি আপনার গায়ের মধ্যে পা লাগাইছি, আপনার মুখের মধ্যে থাপড় লাগাইছি, একবারও প্রতিবাদ করেন নাই, একবারও গালি দেন নাই, একবারও রাগ করেন নাই। আমি আপনার কাছে মাফ চাই, আপনি আমারে মাফ করে দেন, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না। মুসলমান আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদি কয়, সাবেদ রে খাস তওবা করে নাও। সাবেদ তওবা করলেন, তওবা করার পর আল্লাহর ওলির কদমে থাকিয়া ওই হাত কাটা সাবেদের নামটা আল্লাহ রাব্বুল আলামিন তৎকালীন জামানায় আল্লাহর ওলি দপ্তরে লেখায়া দিছে। জোরে বলেন মারহাবা। এরে বলে আল্লাহর ওলি আর আমাদের ওলিগণ কথা বুঝলি, এর কাছে যাওয়ার পর আশিক পাগল হয়ে গেল। আর আমাদের দেশের পীর সাহেবরা দুনিয়া লোভী মানুষ, কাছে গেলে আম গরু নিয়ে আয়, ছাগল নিয়ে আয়, টাকা নিয়ে আয়, পয়সা নিয়ে আয়, ধন সম্পদ নিয়ে আয়, খালি আমারে দে। অসংখ্য মানুষ, ও যুবক আর মুসলমান গভীর মনোযোগ, যদি ভালোবাসা প্রেম দিয়া যদি রাসূলের আশিক না বানাইতে পারো, পীরগিরি করে লাভ কি আর আলেম হয়ে লাভ কি? কারণ তোমার প্রেম তোমার ভালোবাসা পায়া যদি মানুষগুলো হেদায়েতের মধ্যে মানুষ না আসে, যদি মানুষের ঈমান তাজা না হয়, কি করবা দুনিয়ার জিন্দেগিটা? কত মানুষ ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করলো, তারাও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং আপনিও আমিও চলে যাব। সুতরাং এখনো সময় আছে। দুনিয়ার মানুষ সম্পদের মোহে লাথি মেরে ফেলে রব্বে কারিমের প্রেমে পাগল হয়ে যাও। জোরে জোরে বলেন আমিন, আরো জোরে জোরে চিল্লায় বলেন না আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম নবী,